আমদানির দিন হচ্ছে শেষ। এবার দেশের মাটিতে আইফোন তৈরি করে চমক দেখাবে বাংলাদেশ। বাংলাদেশের মাটিতে তৈরি হবে অ্যাপলের আইফোন এবং আইপ্যাডের মতো পণ্য। হয়তো বর্তমান পরিস্থিতিতে অবাস্তব মনে হচ্ছে সবার কাছে, তবে এটি মোটেও এখন আর স্বপ্ন নয়, বরং বাস্তবে রূপ নিতে চলেছে। চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ বাংলাদেশের মাটিতে আইফোন তৈরির সুযোগ তৈরি করে দিচ্ছে। কেবল আইফোন নয়, ফাইটার জেটের মতো উন্নত প্রযুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। একটা সময় ছিল যখন বাংলাদেশকে কেবল তৈরি পোশাক শিল্পের জন্যই পুরো বিশ্ব চিনত। তবে ধীরে ধীরে বিদেশি বিনিয়োগকারীদের আস্থার জায়গা করে নিচ্ছে নতুন বাংলাদেশ। চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ বাংলাদেশের অর্থনীতির গতিপথ পাল্টে দিতে চলেছে। কিভাবে অ্যাপলের মতো মার্কিন কোম্পানির আস্থার নতুন জায়গায় পরিণত হচ্ছে বাংলাদেশ, এ নিয়েই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। একটা সময় ছিল যখন বাংলাদেশের মাটিতে স্মার্টফোন তৈরি স্বপ্নের মতো ছিল। দেশের বাজারে বিক্রি হওয়া সকল ফোনই ছিল ভারত কিংবা চীনের তৈরি। এরপর দেশের মাটিতেই শুরু হয় স্মার্টফোন তৈরি। দেশের বাজারে তখন এক আমূল পরিবর্তন আসতে শুরু করে। ধীরে ধীরে এক এক করে বিভিন্ন মোবাইল কোম্পানির ব্র্যান্ড বাংলাদেশের মাটিতে তাদের ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করতে শুরু করে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং তাদের মোবাইল বাংলাদেশেই তৈরি করছে। বেশ কিছু চীনা এবং বাংলাদেশের মোবাইল কোম্পানি নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা সহ আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি করতে শুরু করে। এবার আইফোন তৈরি করে রপ্তানির পথে অগ্রযাত্রার সুযোগ তৈরি হয়েছে। হয়তোবা অনেকেই ভাবছেন অ্যাপল তো এখনও বাংলাদেশে অফিসিয়ালি আইফোন স্টোরই খুলেনি, তাহলে কেন আমরা বলছি বাংলাদেশের মাটিতেই আইফোন ম্যানুফ্যাকচারিং হবে? উত্তর হচ্ছে, চীন এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধ একটা নতুন সুযোগ তৈরি করে দিচ্ছে বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল আইফোন তৈরিতে বিরল মৃত্তিকা ধাতু আমদানি করে চীন থেকে। যদিও চীন থেকে ভবিষ্যতে এই বিরল খনিজ পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনা পণ্যে উচ্চহারে যে শুল্ক আরোপ করেছেন, তার পাল্টা জবাব হিসাবে চীন নানা পদক্ষেপ নিচ্ছে। সেসব পদক্ষেপের একটি হলো যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দেয়া অথবা বিধিনিষেধ আরোপ করা। বিরল খনিজ শুধু আইফোনের মতো মুঠোফোন তৈরি নয়, তথ্য প্রযুক্তিভিত্তিক যে কোনো যন্ত্র বা সরঞ্জাম তৈরিতে কাজে লাগে। সামরিক সরঞ্জাম ও আধুনিক অস্ত্র তৈরিতেও এখন ব্যবহার করা হয় বিরল খনিজ। বিশেষ করে বিরল খনিজ কাজে লাগে চিপ তৈরিতে। বিশ্লেষকরা বলছেন, বিরল খনিজের লড়াই 21 শতকের ভূ অর্থনৈতিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই লড়াইয়ে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট বিকল্প সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সক্রিয়। এদিকে বাংলাদেশে এই বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে বলে গবেষকরা জানিয়েছেন। ফলে চীনা খনিজ আমদানির বিকল্প হতে পারে বাংলাদেশের খনিজ। দেশের গবেষকরা বলছেন, নদী অববাহিকার বালু জেগে ওঠা নতুন চর, সৈকতের বালু এবং কয়লা খনি থেকে বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই বিরল খনিজের ব্যবহার আছে, যেমন মুঠোফোন, কম্পিউটারের হার্ড ড্রাইভ, বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহন, টেলিভিশনের এলইডি ডিসপ্লে তৈরিতে ব্যবহার করা হয়। প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তি, যেমন লেজার, রাডার ও সোলার সিস্টেম, জেট ইঞ্জিন, মিসাইল সিস্টেম এবং স্যাটেলাইটেও এর ভূমিকা আছে। বলা যেতে পারে, সঠিক সময়ে সুযোগকে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।